বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন ভিডিও। এটা গতকালের ভিডিও। গতকাল ছিল উল্টো রথ, আপনারা সবাই জানেন। রথের আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। জয় জগন্নাথ। আর উল্টো রথের দিন আমার জীবনের একটা বিশেষ দিন। তা আপনাদের দাদা একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে গিয়েছিলাম উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া, এটা হচ্ছে উলুবেড়িয়ায় গঙ্গার ধার, সামনেই হচ্ছে, তার আগে হচ্ছে মা আনন্দময়ী মা আছেন ওখানে। তাহলে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর বিশেষ দিনটা কি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন। সন্ধ্যা থেকে সন্ধ্যাটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বন্ধুরা, এখন 5টা বাজে, বিকাল। আমি রেডি হচ্ছি। আমি সচরাচর এরকম ভিডিও দিই না, তা রেডি হচ্ছি, সেটাই আপনাদের এখান থেকেই ভিডিওটা শুরু করছি। যাব উলুবেড়িয়ায় তো আজকে উল্টো রথ, ওখানেও হয়, ভালোই ভিড় হয় ওখানে। তা উলুবেড়িয়া উনি মায়ের দর্শন করে নেব। ওখানে তো মা আনন্দময়ী মা আছেন, সেখানেও দর্শন করবে। আর আপনাদের দাদা একটু তাড়াতাড়ি চলে এসছেন অফিস থেকে। তা উনি আজকে, আমাদের তো বাই বাস এলে তো রানীহাটিতেও বিশাল করে রথ হয়, রোড পুরো আটকে দেওয়া হয়, ওই জন্য আসার খুব সমস্যা। সেই জন্য উনি আজকে ট্রেনে ফিরছেন। তা উনি হাওড়ায় এসে ট্রেনে উঠে পড়েছেন। তা সেই জন্য আমি আর ছেলে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাব উলুবেড়িয়া, আগেই তো বললাম। তা আজকে আবার একটা বিশেষ দিন, সেই জন্যই রেডি হয়ে যাচ্ছি। আর খুব ভালো দিন পড়েছে জানেন। আর রথটা তো পিছিয়ে গেছে, নাহলে রথের সময় হয় না। তা আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। 26 বছর হয়ে গেল জানেন বন্ধুরা। তা এমনিতেই তো সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আপনাদের অনেকবারই বলেছি, ছেলের শরীর খারাপ, আপনাদের দাদার শরীর খারাপ, আমারও শরীরটা ভালো যাচ্ছে না। তবু সব কিছু কে এক সাইডে রেখে তা আজকে বেরিয়ে পড়েছি। আপনাদের দাদাও তো একটু আগে বেরিয়ে পড়েছেন অফিস থেকে। তা উনি উলুবেড়িয়ায় চলে আসবেন, আর আপনি এখান থেকে যাব। আর পাকা বুড়িটা যাবে, আমার ভাই ভাজ ওরাও যাবে উলুবেড়িয়ায়। তাহলে সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে সবটাই অল্প অল্প করে শেয়ার করব। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো রেডি হয়েই গেছি। আর মানে আজকে শাড়ি পরেছি, যে শাড়ি পরতে ভালো লাগে। শাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলে পরি, কিন্তু এই যে বাইরে যাব, তাড়াহুড়ো রয়েছে, জামা গলিয়ে দিলাম, চটপট হয়ে গেল, ওই জন্য শাড়িটা বিশেষ আর পরা হয় না। তবে শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি। কিন্তু এখন এত তাড়াহুড়ো বেরিয়ে যেতে হয়, সেই জন্য আর জামাটা পরলে খুব কমফোর্টেবল জার্নি হয়। তা সেই জন্য আজকে ভাবলাম শাড়িই পরি। এই তো শাড়ি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। ছেলে তো ওই ঘরে রেডি হচ্ছে। এবারে বেরিয়ে যাব। এই তো রেডি হয়ে গেছি। আর এরপরে ওই যে পারফিউমটা দিলেই, আর সাজ বলতে তো ওই একটু কাজল আর একটু লিপস্টিক, এটাই হচ্ছে আমার সাজ। আর ওই চোকারটা পরেছি, কারণ বাইরে গেলে তো সোনার জিনিস পরা খুবই মুশকিল। সেই জন্য ওই চোকারটা পরে নিয়েছি। আর এই চোকারটা খুব ভালো জানেন তো, সবের সঙ্গে পরা যায়, মানে অনেক শাড়ির সঙ্গেই পরা যায়, আমি বলতে চেয়েছি। আর এই তো রেডি হয়ে গেছি, ছেলেও বেরিয়ে পড়েছে। আর ঘরগুলো বন্ধ করে নিচ্ছি। তাহলে আজকে আবার তো রথ, আমাদের এখানেও রথ বসছে, মাঠ ভর্তি কাদা। রথের পাশ দিয়েই যাব, ওখান দিয়েই যাব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই তো ঘরটা বন্ধ করে দিয়ে এবারে বেরিয়ে যাব। আর এই তো চলেছি বন্ধুরা আমাদের গ্রামের পথ দিয়ে। আর টোটোতে আমারই পরিচিত একজন আছে, তার দুটো বাচ্চাকে নিয়ে, তা একই সঙ্গে চলেছি।
বাচ্চাটা ওই দোকান দেখতে দেখতে যাচ্ছে, আর এই যে রথের কাছে কত জল দেখুন মাঠটা, আর রাস্তার দুধারে দোকানদানি বসেছে, সেটা অল্প অল্প করে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এখন অল্প অল্প মানুষজন আসছে, কারণ এখন তো ধরুন এখন 5:30 পৌনে 6টা বাজে। আমি যখন বেরিয়েছি তখন 5:30 পৌনে 6টা বাজে, আর আমি যাচ্ছি কারণ উলুবেড়িয়ায় যাব তো। আজকে আবার হয়তো রাস্তায় নো এন্ট্রি করে দেবে, তা কাটা সার্ভিস করে যেতে হবে, ওই জন্যই আগেই একটু বেরিয়ে পড়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের নিমদিঘি। এখানে এসে এখান পর্যন্তই অটো এসেছে, এরপরে আবার কাটা সার্ভিস করে যেতে হবে। এখানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হয়েছে বিশাল করে, এই দেখুন সামনে একদম নিমদিঘির মোড়েতে। আর এখান থেকে আবার টোটো চেঞ্জ করে নিয়েছি, কাটা সার্ভিস চলেছি উলুবেড়িয়ায়। আর আজকে রাস্তাতেও কত রথ বেরিয়েছে, ছোট ছোট বাচ্চারা নিয়ে বেরিয়েছে। এই দেখুন, এখানে চলে এসেছি উলুবেড়িয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে দেখলাম এখানে সব রোডের ধারে সব এই যে দাঁড়িয়ে আছে না, এখান দিয়ে উলুবেড়িয়া কালীবাড়িতে রথ যাবে, সেই জন্য মানে নো এন্ট্রি হয়ে গেছে এই রাস্তাটা। তা এখানে সব যাবে বলে পুরো রাস্তাটা আমাদের গঙ্গারামপুর থেকে উলুবেড়িয়া পর্যন্ত পুরো নো এন্ট্রি করে দিয়েছে। এই পুরো রাস্তাটায় দু সাইডে মানুষজন দাঁড়িয়ে আছে। উলুবেড়িয়া কালীবাড়িতে রথটা, ওই মাসির বাড়ি থেকে রথটা যাবে। আর এই যে উলুবেড়িয়া রাতে চলেছে, এখন তো শ্রাবণ মাস চলছে, তা ওই বাঁকে করে সব জল ঢালতে জল নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি রথ দেখতে দেখতে, এই রথগুলো সব কালীবাড়িতে নিয়ে যাচ্ছে জানেন। কালীবাড়িতে যখন ঢুকবো আপনাদের সঙ্গে শেয়ার করব কতজন যে এই রথগুলো নিয়ে আসছে, বা আমরা যতক্ষণ ছিলাম তখনও পর্যন্ত আসছে, কারণ ওখান থেকে যে রথটা আসছে আমরা শেষ পর্যন্ত আর দেখতে পারিনি। এই তো চলে এসেছি কালীবাড়ির কাছাকাছি, আর এরপরেই নেবে, আর পুরোটা তো যাবে না, ওই সামনেই নামিয়ে দেবে। আবার দেখুন এই আর একটা রথ যাচ্ছে। এই রকম অনেক রথ নিয়ে যাচ্ছে, ওই সবাই গিয়ে জড়ো হচ্ছে কালী মন্দিরে। তা সেখানে গিয়েও আপনাদের দেখাবো যে কতগুলো রথ ওখানে এক এক করে আসছে, ছোট 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 বড় সব রথ এক এক করে নিয়ে আসছে। আর এই তো চলে এসেছি কালীবাড়িতে, আর এই তো কালী মন্দির আপনাদের আগেও বহুবার শেয়ার করেছি। এখানেও দেখুন একটা রথ এখানে এসে গেছে, পিছনেও আবার 2-3টে রথ আছে, আপনাদের সবগুলোই দেখবে। এই দেখুন আর একটা রথ আসছে, বেশ ভালো লাগছে, আর বাচ্চারা এত খুশি হয়েছে। আর কালীবাড়িতে বেশ ভিড় আছে জানেন। আবার আমরা যখন বেরিয়ে আসছি তখনও দলকে দল লোক যাচ্ছে, কারণ রথটা আসবে। তা এই দেখুন আর একটা রথ, হ্যাঁ এইরকম আর অনেক বসে আছে। এখানে দেখুন আরও একটা রথ এসে গেছে। তো এইরকম যে অনেকগুলোই রথ দেখেছি, রাস্তায় যেতে যেতেও দেখেছি, সবটা আর ভিডিও করা হয়নি। কতজন যে রথ নিয়ে এসছে, আর সকলে এই কালীবাড়িতেই নিয়ে আসছে, কারণ ওই বড় রথটা আসবে তো সেই জন্য। আর আমিও দর্শন করলাম, মা আনন্দময়ী মায়ের দর্শন করলাম, আপনাদেরও দর্শন করিয়ে দিলাম উলুবেড়িয়ার মা আনন্দময়ী মা। তা আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর দেখুন এখানে আরও একটা রথ এসে গেছে, বেশ লাগছে জানেন। আর সবাই বেশ আনন্দ করে রথগুলো দেখছে, আর বাচ্চাদের তো কোনো আনন্দের আর শেষ নেই। তারা দৌড়ে দৌড়ে গিয়ে একবার করে দড়ি ধরে টানছে, আর প্রত্যেকটা রথের সামনেই বাচ্চারা দৌড়ে চলে যাচ্ছে, বেশ লাগছিল জানেন। এরপরে এখান থেকে বেরিয়ে আপনাদের দাদা আছেন, আপনাদের দাদাকে দেখাচ্ছি, আপনার দাদা। আর এই যে ছেলের মতো ঘুরছে। আর চলুন গঙ্গার ধারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে রাতে গঙ্গার ধারটা এত ভালো লাগছে, ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন। আর ভিড় ভালোই আছে, আর অনেক দোকানদানিও বসেছে। এমনিই তো কালীবাড়ির সামনেটা অনেক দোকান থাকে জমজমাট, যারা এসেছেন তারা তো জানেন যে কালীবাড়ির সামনেটা ভীষণ জমজমাটি। আর এই দেখুন
ওপারে তো পূজালি বজবজ, আর গঙ্গার ধারটা আর গঙ্গার ধারে অনেক মানুষজন বসে আছে। একটু আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর অনেক দোকানদানি আছে এখানে, কারণ মানুষ থাকলে তো বেচা কেনা হবেই। আর সেই জন্য এখানে ভিড়। আর এই যে আপনাদের দাদা দাঁড়িয়ে আছে। তা প্রথমে ভেবেছিলাম বেরোবো না, কারণ শরীর খারাপ। আমরা ভাবলাম যে ভালো লাগবে, সেই তো বাড়ির মধ্যেই থাকা হয়। আজকে আপনাদের দাদা একটু আগে বেরিয়ে এসছেন, আর এই জন্যই বেরিয়ে আবার চলেই এলাম। ছেলেও আছে, আমি আছি, আর আপনাদের দাদা আছে। কিছুটা সময় তো নিজেদের মতো কাটানো গেল, কারণ সেই তো আপনাদের দাদা ভোরবেলা বেরিয়ে যায়, আর ফেরেন সেই সন্ধ্যাবেলা মানে 8:30 বেজে যায়। আর এই তো কালীবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। ওই একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া হবে। ওই ভাইজিটা এসছে, আর ভাইয়ের বউ। তাহলে বন্ধুরা, আমার ভিডিও, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এই দেখুন, প্রথমে স্টার্টারে পকোড়া, চিকেন পকোড়া আর পনির টিক্কা দিয়েছিল। সেটা খাওয়ার পরে মেন কোর্স চলে এসছে। এখানে রাইস আছে, ভেজ রাইস আছে, আর ছেলের আছে ভাইজির জন্য রাইস রয়েছে, আর মাটন কষা আছে। এখানে চিকেন বাটার মশলা রয়েছে, আর রুমালি রুটি রয়েছে, চিকেন বাটার মশলা আছে, ড্রাই চিকেন, চিলি চিকেন আছে, রুমালি রুটি আছে, আর তন্দুরি রুটি আছে। আর কর্তামশাই হাক্কা নুডলস অর্ডার করেছিলেন, সেটা আর দিতে পারেনি, সেই জন্য ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া চলছে, সেটাই অল্প অল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অল্পই রেস্টুরেন্টটা ভালোই ভিড় ছিল, আর থামস আপ নয়, কোকোকোলা ছিল। তা এই হচ্ছে খাওয়া দাওয়া রাতের, আর মিষ্টি ছিল। তাহলে বন্ধুরা, আর খাওয়া দাওয়ার পর আজকে আপনাদের সঙ্গে কিছু আমাদের স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের দাদার খুব ছবি তোলার নেশা, জানেন তো। আমরা বেড়াতে গেলেই ছবি তুলতেন, তা সেগুলো তো স্মৃতি হিসাবে থেকে যায়। সেই রকম কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের স্মৃতি। এখন শুধু ভিডিও করি বলে যে ছবি তোলা হয় তা নয়, আগেরও অনেক, যখন যেখানে বেড়াতে গেছি প্রচুর ছবি আছে, সেখান থেকেই কিছু ছবি আপনাদের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। তো ওটা সবার কাছেই থাকে, তা সেখান থেকে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের আর ভালো লাগবে। আর এই তো পাকা বুড়ি একটু ভিডিও করছে, আর ও ভালোই ভিডিও করে, আপনারা জানেন। আর এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে, এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যাওয়ার পথে আবার আমাদের ওখানে রথটা, ভিড় যদি থাকে রাস্তা দিয়েই তো পড়বে, সেটাও আপনাদের সঙ্গে অল্প করে শেয়ার করে নেব। আর যে কথা বলছিলাম, রেস্টুরেন্টটা প্রায় ভর্তি হয়ে গেছে, ভালোই ভিড় ছিল। আর অকেশানে তো ভিড় থাকেই। এরপর দেখুন, আমরা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি, এখান থেকে এবারে গাড়িতে উঠে যাব। আর এই দেখুন, আবার আমরা কালীতলা থেকে যে টোটোয় করে ফিরছি। আর আমাদের এই যে এখানে যেখানে রথ হয় সেখানে এখনও ভিড় আছে, এখন প্রায় 9টা বাজে, জানেন। তা
তা এখনও এখানে ভিড় আছে, তা সেটাই শেয়ার। কিন্তু মাঠ পুরো ফাঁকা জানেন, মাঠে তো ওই রথ হয়ে মাঠটা পুরো কাদা জানেন তো, ওই জন্য মাঠে ভিড় নেই, রাস্তাতে ভিড়। আর দোকানদানিগুলো সব রাস্তাতেই উঠে এসছে। আগের রথে মাঠে ছিল তো প্রচুর কাদা ছিল। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে, আর আপনাদের সঙ্গে স্মৃতি হিসাবে কিছু ছবি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এখানে আমরা ডুয়ার্সে গিয়েছিলাম, আমার ছেলে তখন 6-এ পড়ে, ছোট দেখতে পাচ্ছেন, ও তখন ক্লাস 6-এ পড়ে। আমরা ডুয়ার্সটা পুরো কভার করেছিলাম, আর ওখান থেকে ফুনসুলেং গিয়েছিলাম, ওখানে একটা গুম্ফা আছে জানেন, সেখানে কিছু ছবি আছে। সেখানের ছবিগুলো স্মৃতি হিসাবে ছিল, সেটা আপনাদের সঙ্গে। আর এখানে জঙ্গলে সাফারি করছি আমি আর ছেলে, আপনাদের দাদা তুলছে। এরপরে আমরা আন্দামান গিয়েছিলাম ঠিক করোনার আগে, আমার ছেলে তখন ক্লাস 9-এ পড়ে। সেখানের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, তাই যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগে।